করেছেন, তাই তিনার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অন্ধকার থেকে আলোর পথ দিশারি, সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির মুক্তির পথ ও প্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ও তার বংশধরের উপর হাজার লক্ষ কোটি দরুদ সালাম শান্তি অবতীর্ণ হোক, বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজকের জুম্মার মসজিদের মুসাল্লিগণ, আজ আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন মাজিদ হইতে কয়েকটি আয়াতের টুকরো পরিবেশন করেছি এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিষ্ঠ বাণী হইতে দুই একটি হাদিস পেশ করেছি। এই হাদিস কোরআনকে সামনে রেখে আমি আমার জুম্মার খুতবা ইতি করি ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। বলছিলাম, এই পার্থিব জীবনে শয়তানের কুচক্রে পড়ে জীবনের মূল লক্ষ্য হারিয়ে যখন ধ্বংসের দিকে চলে যেতে শুরু করেছিল মানব জাতি, তখন তাদেরকে সঠিক পথে ফেরানোর জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে মহামানব প্রেরণ করেছিলেন, নবী রাসূলদের প্রেরণ করেছিলেন। আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েও অন্তত আমরা জুম্মার সালাত নামাজ কায়েম করতে এখনো পর্যন্ত আসছি আমরা বিলম্ব করে, দেরি করে। এর চাইতে আর বড় কথা আর কিবা হতে পারে? এই পার্থিব জীবনের ভোগ বিলাস আর মায়া আপনাকে এমন ভাবে গ্রাস করেছে যে অন্তত আজকে জুম্মার দিন, অথচ আজকে মসজিদ ফাঁকা। কারণ শয়তান তার ভেতরে কাজ করতেছে, তাকে আসতে দিচ্ছে না এই মসজিদের ভেতরে। শয়তান তাকে কোরআন হাদিসের কথাগুলো শুনতে দিচ্ছে না। সে ভাবছে, ঘড়ি দেখে আসে যে কখন 2-1 মিনিট থাকবে, 2-4 মিনিট থাকবে, তখন সে 2 রাকাত সালাত কায়েম করে আবার তাড়াতাড়ি চলে যাবে। এই জন্য এটা হলো জুম্মার শোনা। কি সম্মানীয় উপস্থিতি, এখন জুম্মার দিন, এই জুম্মার দিনের খুতবা শ্রবণ করা আপনার ফরজে আইন হচ্ছে আপনার জুম্মার খুতবা শ্রবণ করা। অথচ মানুষ কি করছে, জুম্মার খুতবা শুনতে দেয় না, কিন্তু কোরআন হাদিসের কথাগুলো তাকে শুনতে দেয় না। তার ভেতরে শয়তান কাজ করতেছে। সম্মানীয় উপস্থিতি, যে কথা বলছিলাম, আপনাকে তাড়াতাড়ি আসতে হবে, আজানের আগে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সর্বপ্রথম জুমার মসজিদে আসে, আল্লাহ রাস্তায় একটা কুরবানি, উট কুরবানি দিয়ে সব শেষ হতে পাই। এত হাদিস শোনার পরেও কেন এত গাফেল, কেন এত অলসতা, কেন এত দেরি করে, এত বিলম্ব করে এই মসজিদের মধ্যে মানুষ আসে? কিছুই বোঝা যায় না। এত শুনতেছেন ওয়াজ, নসিহত, মানুষ কোনো পরিবর্তন হয় না। এদের ভেতরে এত হয় মরিচা পড়ে গেছে, যেন এরা মরিচা যেরকম পড়ে যায়, লোহাতে মরিচা পড়ে যায়, ঠিক সেরকম ভাবে মানুষকে এত কিছু বলা হচ্ছে, এত শুনছে, কিন্তু মানুষ পরিবর্তন হয় না। তুতারে পরিবর্তন হচ্ছে না। আজকে শুধু দুনিয়ার মায়া নিয়ে শুধু বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা আল 16 এবং 17 নম্বর আয়াতে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই পার্থিব জীবনকে অগ্রাধিকার দিচ্ছ বেশি করে, ভালোবাসছো বেশি করে, ওয়াল আখিরাতু খায়রুন, অথচ পরকালের জীবন চিরস্থায়ী। এই জীবন চিরস্থায়ী নয়। সামান্য কয়েকটা দিনের জন্য এসেছেন খালি হাতে, আবার চলে যেতে হবে খালি হাতে। যেখানে একবার চলে গেলে আর মানুষ ফিরে আসে না। আপনি কি করলেন এই পার্থিব জীবনে এসে? কি করলেন আর কি করে গেলেন? সম্মানীয় উপস্থিতি, এই দুনিয়ার মায়া আপনাকে ছেড়ে যেতে হবে। কারণ সম্মানীয় উপস্থিতি, যাকে আমরা আজরাইল বলি, মালিকুল মউত ফেরেশতা, ঘুষ খায় না। আজরাইল ঘুষ খায় না। আর কাফনের পকেট কিন্তু হয় না, কাফনের কাপড় কিন্তু পকেট হয় না। এই গাড়ি আর বাড়ি আর সুন্দর নারীর পেছনে আপনি পড়ে রয়েছেন। আপনি যদি এখনো যদি আপনার মালিকুল মউত ফেরেশতা আজরাইল যদি জান কবজ করতে আসে, আর আপনি যদি বলেন, এই আমার সুন্দর বাড়িটা নিয়ে নেন, এই সুন্দর গাড়িটা নিয়ে নেন, কিন্তু আমাকে একটু সুযোগ দিয়ে দেন, আপনার কথা শুনবে না, একটি সেকেন্ডও আপনার জন্য বিলম্ব করবে না। অথচ পার্থিব জীবনের মায়া ভোগ বিলাস নিয়ে আপনি শুধু মেতে রয়েছেন। কয়দিনের দুনিয়া, কিসের জন্য এত মেতে রয়েছেন? এত মানুষকে নসিহত শোনার পরেও মানুষ কোনো পরিবর্তন নাই। সম্মানীয় উপস্থিতি, এখন অট্টালিকার প্রাসাদ নির্মাণের জন্য মানুষ প্রতিযোগিতা করতেছে, কিন্তু আগের মানুষের বাড়ি ছিল কাঁচা, তাদের অট্টালিকা প্রাসাদ ছিল না, এরকম মসজিদ ভালো ছিল না, মসজিদ গুলো ছিল কাঁচা, বাড়িগুলো ছিল কাঁচা, তাদের ঈমান ছিল পাকা। আজকে মানুষের মসজিদ হয়ে গেছে পাকা, বিল্ডিং হয়েছে পাকা, অট্টালিকা প্রাসাদ হয়ে গেছে পাকা, আর গাড়ি আর বাড়ি আর নারী আর বিল্ডিং বাড়ি পাকা, কিন্তু মানুষের ঈমান হয়ে গেছে শুধু কাঁচা।
সম্মানীয় উপস্থিতি, এই কাঁচা ঈমান নিয়ে এই ফিতনা প্রসাদের যুগে আপনাকে বেঁচে থাকতে গেলে আপনাকে আল্লাহ তার রাসূলের আনুগত্য করে জীবন যাপন করে ইহকাল থেকে পরকাল করে জীবন যাপন করবেন। আপনি সুনিশ্চিত জান্নাত যাবেন, নাহলে আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুল ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলছে হে ইমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিবেশ করো, ঢুকে যাও একদম পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করে চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা কতদূর আপনি ঢুকতে পেরেছেন, এই কতদূর আপনি ইসলামের মধ্যে দাখিল হতে পেরেছেন, আপনি একটু নিজেকে জিজ্ঞেস করুন তো। নিজেকে জিজ্ঞেস করুন, প্রশ্ন করুন যে আমি কতটা ফজর থেকে নিয়ে আপনি সন্ধ্যা পর্যন্ত, শোয়া পর্যন্ত, ঘুমানো পর্যন্ত কতটা আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী আপনি জীবন যাপন করেছেন। একটা দিনের হিসাব করে দেখুন তো, আপনি হিসাব দিতে পারবেন না। আপনি নিজে এখন যদি আপনাকে এই মুহূর্তে যদি আমল নামার টাকা আপনাকে দেওয়া হয়, তা আপনি চিন্তা করে দেখুন যে আপনি জান্নাতের হকদার বেশি না জাহান্নামের হকদার বেশি। আপনি নিজেই বুঝতে পারবেন। সম্মানীয় উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে এই পার্থিব জীবনের ভোগ বিলাস নিয়ে আপনি কেন মেতে রয়েছেন, কিসের জন্য মেতে রয়েছেন? আপনাকে ইসলামের মধ্যে একদম ঢুকে যেতে হবে, একদম পরিপূর্ণ হবে। কারণ আল্লাহ তার রাসূলের আনুগত্য করে জীবন যাপন করে কাল থেকে পরকাল কাটাবেন, তাহলে আপনি জান্নাত পাবেন। সম্মানীয় উপস্থিতি, আর দুনিয়া সিজ্জুলিল মুমিন ও জান্নাতুল কাফির। একজন মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে, এই পার্থিব জীবনটা হচ্ছে, এই দুনিয়াটা হচ্ছে একজন মুমিনের জন্য জেলখানা। আর কাফের, আল্লাহ তার রাসূলের যারা কথা মতন চলে না, তাদের জন্য বেহেশত। তা আপনি কি করতে চাইছেন? আপনি বলছেন যে এই দুনিয়াতে আমি বেহেশতে যাবো, মানুষ চলে সেরকম ভাবে কেটে যাব। এই দুনিয়ার পরেও একটা কাল আছে যেখানে অনন্ত কাল ধরে আপনাকে থাকতে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি গণন বছর থাকতে হবে। কত দিন যে থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাই তো বলছেন যার দুনিয়া সিজ্জুলিল মুমিন ও জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিন ব্যক্তির জন্য জেলখানা, আর কাফেরদের জন্য, আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী যারা চলে না, তাদের জন্য বেহেশত। সম্মানীয় উপস্থিতি, ওই ঠনঠনে শুকনো রুটি খেয়ে জীবন যাপন করে একাল থেকে পরকাল গমন করবেন, আপনার জন্য সুনিশ্চিত জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে। কিন্তু অথচ এই দুনিয়ার মায়া নিয়ে পড়ে আপনি পরকালকে বলে ভুলে এই শয়তানের পদঙ্ক অনুসরণ করে আপনি চলতেছেন। আপনার সকাল ফজর থেকে নিয়ে আপনি ঘুমানো পর্যন্ত আপনার বাড়িতে শুধু চলতেছে, আপনার বাড়িতে যে শয়তানের পদঙ্ক অনুসরণ, মুয়াজ্জিন যখন আপনাকে দেখেছিল আজকে যে হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে এসো, এটা মুয়াজ্জিনের ডাক নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক যে হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণ রয়েছে। কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলেছিলেন যে ঘুমের চাইতে নামাজ অতি উত্তম, আর ফজরের সময় আপনি এই কথা শোনার পরেও এই দিকে ঘুরেছিলেন, এই দিকে ঘুরে গেলেন, অন্যদিকে কঠে ঘুরে গেলেন। সম্মানীয় উপস্থিতি, আপনাকে আমি কি করে বুঝাই, সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে তার চাইতে উত্তম সম্পদ হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত নাই। তাহলে কি করে বুঝাই যে রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে তার চাইতে উত্তম সম্পদ হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত সমান নয়। আপনাকে আমি কি করে বুঝাই? অথচ মানুষ ফজরের সালাত ঘুমিয়ে কাটায় দিচ্ছে, জোহর মানুষ কাটা দিচ্ছে এমনি অবহেলাতে, আসর কাটা দিচ্ছে অবহেলাতে, মাগরিব কাটা দিচ্ছে অবহেলাতে, আর সালাত তো কায়েম করে নাই। অন্তত একটা দিন মানুষ হাজিরা দিতে আসে, মানুষ যেন বলে তাকে, আরে আব্দুল সাত্তার আর আব্দুল করিম আর আব্দুল রহিম কি করতেছে, জুম্মার সালাত তো কায়েম করে না। মানুষ দেখলে তো বিপদ, তখন সেও ভাবছে কি করি গো, ঘড়ি দেখেন আছে যে কি করি, একটু হাজিরা দিয়ে আসি, না হলে তো বিপদ। মানুষ দেখবে আর বলবে দেখো জুম্মার সালাত কায়েম করে না লোকটা, জুম্মার নামাজও কায়েম করে না। তখন সে কি করছে, ঠিকই তো বলছে যে যাই একটু হাজিরা দিয়েছি। তাই তো মানুষ বিলম্ব করে দেরি করে এই জুম্মার নামাজ দিতে আসে, ঘড়ি দেখে আছে।
আর 5 ওয়াক্ত সালাতে তারা পাবন্দারি করে না, তারা সালাত কায়েম করে না, শুধু এই জুম্মার মসজিদে হাজিরা দিতে আসে। সম্মানীয় উপস্থিতি, একটা কথা মনে রাখবেন, যারা শুধু জুম্মার সালাত কায়েম করে, মানুষকে দেখে যারা ইবাদত করে, সালাত কায়েম করে, দান খয়রাত করে, যত কিছু আছে সমস্ত কাজ যদি মানুষকে দেখে যেগুলা ইবাদত করবে, সেটাই শিরকের পর্যায়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফের 106 নম্বরে আয়াতে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লোক দেখে যেগুলা ইবাদত করবে, লোক দেখে যারা ইবাদত করবে, সেগুলো হলো শিরকের পর্যায়ে চলে যাবে। সম্মানীয় যে অবস্থাতে যে কথা বলছিলাম, আপনাকে প্রত্যেকটি কাজ করতে হবে আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী এবং আল্লাহকে খুশি রাজি করার জন্য। সম্মানীয় উপস্থিতি, আল্লাহকে খুশি না করে মানুষকে খুশি করে আপনি কি করবেন? কি করবেন? কি লাভ আছে? আরে মানুষকে দেখি আপনি একটা দিন হাজিরা দিয়ে চলে গেলেন, সালাত কায়েম করলেন, তাহলে কি আপনার লাভ হলো? কি লাভ হলো? কি লাভ হলো যে আমি একটা মসজিদে 20 লাখ টাকা 20,000 টাকা দান করে দিলাম, মসজিদে বিল্ডিং হয়ে গেল, আপনার সালাতে নেই, কোনো কাজ হবে না? কোনো কাজ হবে না আপনার। কেন? আসল পুঁজি হলে সালাত আপনার না থাকলে কোনো কাজে আসবে না আপনার। কারণ বললাম যে একটু আগে, ওমা ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যারা বলছে কি যে যারা লোক দেখিয়ে যে কোনো ইবাদত গুলো করবে, তা আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানো সন্তুষ্ট করার জন্য, তারা হচ্ছে কি হচ্ছে, তারা হচ্ছে আল্লাহ তাদের কবুল করবে না, তাদের ইবাদতগুলো কবুল করবে না। সম্মানীয় উপস্থিতি, তাহলে প্রত্যেকটি কাজ হতে হবে আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, আমাদের জীবন যাপন করে এহকাল থেকে পরকাল গমন করবেন, আপনার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। তাহলে বোঝা গেল কি, আজকে আমরা শয়তানের অনুসরণ করে আমরা জীবন যাপন করতেছি। সম্মানীয় উপস্থিতি, একটা কথা মনে রাখবেন, আপনি যেইভাবে জীবন যাপন করবেন সেইভাবেই আপনার মৃত্যু হবে, আর যেইভাবে মৃত্যু হবে সেইভাবে পুনরুত্থান করা হবে আপনাকে। মান তাসাব্বাবে কাউমিন ফাওয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করে চলবে, কাল কিয়ামত দিবসে সে জাতির সাথে হাসর নাসর হবে। কার দলে আপনি হতে চাইছেন? কার দলে হতে চাইছেন? তৈরি থাকেন আপনি তৈরি থাকেন। আপনি এখন যদি বিড়ি চুষতে মারা যান, ওই বিড়ি খাওয়ার দলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবেই উঠাবে আপনাকে, আর তাদের দলে আপনাকে হাস্য নাস্য করবে। ওই আপনি যদি বেনামাজি হয়ে মৃত্যুবরণ করেন, ওই বেনামাজি দলে আপনাকে উঠাবে। আপনি যদি সুদ খেতে খেতে মারা যান, তো ওইভাবে আপনি মারা যাবেন, ওইভাবেই আপনাকে উঠানো হবে, আর তাদের দলে আপনাকে রাখানো হবে। কিভাবে আপনার বলছে যে কিভাবে, যেইভাবে আপনি জীবন যাপন করবেন সেইভাবে আপনার মৃত্যু হবে, আর যেইভাবে আপনার মৃত্যু হবে সেইভাবেই আপনার পুনরুত্থান করা হবে। আপনি তৈরি থাকেন। সম্মানীয় উপস্থিতি, অতএব সর্বদাই আল্লাহ ও তার রাসূলের বিধান অনুযায়ী জীবন যাপন করে এহকাল থেকে পরকাল গমন করবেন। জান্নাতুল ফেরদাউস আপনার জন্য অপেক্ষা করতেছে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। বলছে, হে ইমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা পূজা, ভাগ্য নির্ধারণকারী, লটারির টিকিট, এই সমস্ত শয়তানের অপবিত্র কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকো। আমাদের মুসলমানের ঘরের সন্তান আজকে কদমতলা লটারি কাটতে যায়, আজকে যায় বিহিনগর লটারি কাটতে যায়, আলতাপুর লটারি টিকিট কাটতে যায়। লজ্জা লাগে না আপনাকে? আরে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন, আর আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী করে আপনি মানলেন না, লটারি টিকিট কাটছেন। আপনি লটারি টিকিট কাটলে আপনি যদি 1 টাকা 10 টাকা যদি লটারি টিকিট কাটেন, যদি ইবাদত করুন, আপনার লাভ হবে না? লাভ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে, যেহেতু সেই কাজটা আপনি করলেন। সম্মানীয় উপস্থিতি, মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছেন, মুসলমান হয়ে জন্মগ্রহণ করছেন, এটা আপনার জন্য সৌভাগ্য। কারণ মুসলিম ছাড়া জান্নাতে যেতে পারে না, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। অতএব আপনার গর্ব হওয়ার কথা ছিল যে আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী জীবন যাপন করে এহকাল থেকে পরকাল গমন করব, বিনিময়ে জান্নাতুল ফেরদাউস যাব। কিন্তু আজকে দুর্ভাগ্য ব্যাপার যে আজকে মানুষ অবহেলিত ভাবে জীবন কাটিয়ে শয়তানের পদঙ্ক অনুসরণ করে জীবন যাপন করতেছে।
সম্মানীয় উপস্থিতি, আজকে মানুষ অধিকাংশ মানুষকে দেখা যায় সুদ আর ঘুষের মধ্যে লিপ্ত, সুদ আর ঘুষের মধ্যে লিপ্ত। আর মানুষের পিছনে এমন ভাবে মানুষ লাগে যেন মানুষকে গীবতের পেছন দিয়ে শুধু ব্যস্ত, আর মানুষের পিছনে এমন দোষ ত্রুটিগুলো উদ্ঘাটন করতে শুরু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, দোষ ত্রুটি উদ্ঘাটন করতে যাও না, মানুষের পিছে লাগিও না। অথচ মানুষ কি করছে, ওই মানুষের দোষ ত্রুটি, ওই পুরনো যুগের কথাগুলো নিয়ে, দোষ ত্রুটি নিয়ে তাদের উদ্ঘাটন করবে আর তাদেরকে কথা বলবে, আর তাদের কি করবে, যে গোয়েন্দাগিরি করবে, তাদের কে কি বলছে, ওখানে কি বলছে, ওখানে কি বলছে। ওই চায়ের দোকানে বসলো, একটু গীবত করলো, ওই দোকানে চায়ের দোকানে গীবত করলো, এইভাবে চিনি কাটে চলে যাচ্ছে। সম্মানীয় উপস্থিতি, একবারও ভয় লাগলো না? একবারও আপনাকে ভয় লাগলো না? হ্যাঁ, ওয়াইলুল কুল্লি হুম্মাজাতিল লুম্মাজা, দুর্ভোগ তাদের যারা সামনে ও পিছনে পরনিন্দা পরচর্চা করলো। এমন এসেছে যে তারা যেন মৃত্যু ভাইয়ের গোস্ত খেলো, এই কথা বলতেছে। আরে মৃত্যু ভাইয়ের গোস্ত, আপনার নিজের ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার কথা বলেছে সুদ্ধা। তাহলে গীবত কি করে করছেন আপনি? গীবত কি করে করেন? সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, গীবত যে করছেন তার কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে। নেন, আপনি ওই লোকটার হাত ধরে ক্ষমা চান যে ভাই আপনার জন্য গীবত করেছি, চায়ের দোকানে বসে সমালোচনা গীবত করেছি আপনার, তাহলে আপনাকে ক্ষমা চাইতে হবে। সম্মানীয় উপস্থিতি, এইভাবে জীবন যাপন করবেন না। আপনি আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী জীবন যাপন করবেন, তাহলে আপনার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। এই পার্থিব জীবনের সামান্য কয়েকটার জন্য এসেছি খালি হাতে, আবার চলে যেতে হবে যেহেতু খালি হাতে। লক্ষ লক্ষ কোটি কোটি অগণন বছর থাকতে হবে কবরের মধ্যে। তার কথা একটু স্মরণ করুন, তার কথা একটু স্মরণ করুন। আজকে আমাদের অধিকাংশ মানুষকে দেখা যায় একের পরে এক মানুষ মারা যাচ্ছে। আরে দেখছি একটা ব্যক্তি যখন মারা গেল, সেই ব্যক্তিকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো, কবরস্থানে নিয়ে যাওয়ার পরেও দেখছি এদিকে চারজন, এদিকে চারজন, এদিকে চারজন। ও জানাজার পরে তারা দিব্যি গল্প করতেছে। কি হাসি গো, কি গল্প গো, কি গল্প। অথচ কি হচ্ছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাওমাও করে কাঁদতেন। আর আজকের মানুষের হৃদয়টা পাষাণের মতন এত হয়েছে যে কবর গেলে তাদের কান্না আসে না। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের চোখ দিয়ে এতভাবে অশ্রু ঝরতো, দাড়ি মুড় দিয়ে ঠস করে চোখের পানি পড়তো। আর আজকে মানুষের হৃদয়টা পাষাণের মতন হয়ে গেছে, কবর দেখেও তাদের ভয় লাগে না, কবর দেখেও ভয় লাগে না। কতদিন বাঁচবেন? 60-70 বছরের জীবন, আর 80 বছরই বেঁচে গেলেন। আপনার এই প্রাসাদ আর গাড়ি আর বাড়ি আর সুন্দর নারী সব পড়ে থাকবে, আপনি শুধু চলে যাবেন। আজকে মানুষ দেখা যায় এই কদমতলাতে, আজকে মানুষ বলছে আরে আমি বানাবো কদমতলার মধ্যে সবচাইতে ভালো বাড়ি, সবচাইতে দামি গাড়ি নেব, আমি জমিন কিনবো। কে কিনবে? ওর পা মাটিতে পড়ে না। কিন্তু এই গাড়ি আর বাড়ি কার জন্য ভাই? কাজে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুস্থ অবস্থায় 3টি কাজ যদি করে যান, কবরে গিয়েও নেকি পাবেন। আরে কবরে গিয়ে নেকি পাবেন। তার মধ্যে সাদকা জারিয়া কিছু যদি রেখে যেতে পারেন। সাদকা জারিয়া কি? সাদকা জারিয়া হলো একটি গাছ লাগিয়ে গেলেন, মানুষকে বসবে, এখানে ছায়া পাবে, এই গাছ লাগিয়ে গেলেন। একটা মুসাফিরখানা করে দিলেন, একটি মসজিদ নির্মাণ করে দিলেন, একটি মাদ্রাসা নির্মাণ করে দিলেন, একটি রাস্তা করে দিলেন, একটা রাস্তা করে দিলেন, মানুষ চলাচল করবে। আজকাল তো দেখা যায় আরে বর্ষার দিন যদি রাস্তাটা খারাপ থাকে, ওর গলি দিয়ে যায়, তাহলে ও পাথর দিয়ে দেবে, বাঁশ বেঁধে দেবে। ওর ভেতরে ঈমান নেই, রাস্তা খুলে দিতে বলছে, আর রাস্তা খারাপ তার জন্য আপনার গলি দিয়ে যাচ্ছে, আপনার গলি থেকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আগেকার মানুষগুলো কি করতেন? রাস্তাগুলোকে পরিষ্কার রাখতেন, বাড়ি যেরকম পরিষ্কার রাখে, কারণ তারা দূর থেকে কিছু পাথর কাঙ্কর গুলো মাথায় করে নিয়ে এসে রাস্তা দিয়ে দিতেন। এই রাস্তা দিয়ে যখন অমুসলিমেরা চলাচল করতে, তখন বলতো যে এটা হলো মুসলিমের রাস্তা ঘাট, হ্যাঁ, মুসলমানের পাড়া, কারণ যে রাস্তা তাদের ভালো। আর আজকে মানুষ রাস্তা ভালো ওই পঞ্চায়েত থেকে করবে, তখন আশা করে থাকে, আর যদি রাস্তায় কাদা জমে যায় তাহলে কি করে? ওই বেঁধে দেয়, বাস বেঁধে দেয়। সম্মানীয় উপস্থিতি, এই যে প্রাসাদ নির্মাণ করছেন, এই প্রাসাদ আপনার থেকে যাবে আর আপনি থাকবেন না, চলে যাবে। এখন এই রক্তে মাংস গলা শরীর যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস চলছে ততক্ষণ পর্যন্ত, এই রক্তে মাংস গলা শরীর যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ পর্যন্ত। তার মধ্যে 2 নম্বর বলছিলাম কি,
2 নম্বর হলো কেউ যদি কিছু শিখিয়ে যান, শিক্ষা অর্জন করে দেন, একটা ফাতিহা সূরা জানেন, একটি কোরআনের আয়াত জানেন, আপনি অপর ব্যক্তিকে শিখিয়ে দিলেন, একটি হাতের কাজ জানেন, অন্য ব্যক্তিকে শিখিয়ে দিলেন, এই শিক্ষা জন্য আপনার এটাও একটা সাদকা জারিয়া। আর 3 নম্বর হচ্ছে কেউ যদি সুসন্তান রেখে মারা যান, আরে আপনি এমন সুসন্তান রেখে মারা যাচ্ছেন, সকাল হলে আপনার সুসন্তান বেলের দিয়ে দাড়িকে কেটে পায়ের তলে ফেলে দিয়ে ও গৈরব করে বুতাম খুলে রাস্তা দিয়ে চলছে গাড়ি নিয়ে, আপনি বলছেন সুসন্তান। একদম বাড়িতে টেল সুস লাগিয়ে এসি লাগিয়ে রেখে চলে গেলেন, মৃত্যুবরণ করেন, ওই সুসন্তানের আশা করছেন যে আমি কবরে গিয়ে নাকি পাবো। এমন সুসন্তান রেখে আপনি মারা যাবেন যে সুসন্তান আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী জীবন যাপন করবে, যে সুসন্তান আপনার জন্য দোয়া করবে, দোয়া কবুল হবে। আপনার সুসন্তান যদি বিসমিল্লাহ বলে পানি পান করে তাও নাকি পাবেন। আপনার সুসন্তান যদি সুন্নাত সালাতটুকু কায়েম করে তাও নাকি পাবেন। আরে ফরজ সালাত কায়েম করলে তো নাকি পাবেনই পাবেন। সুসন্তান যত ভালো কর্ম করে যাবে আপনি কবরে গিয়ে নাকি পাবেন। আর এমন সুসন্তান রেখে যাচ্ছি, ওই গাড়ি আর বাড়ি আর বিল্ডিং বাড়ি রেখে যাচ্ছি, যে সুসন্তান কি হচ্ছে আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী জীবন যাপন করে না, সেই আপনার ওই সুসন্তান, যার সুসন্তান ফজর হচ্ছে আপনার 7টা না বাজলে ফজর হয় না, 8টা না বাজলে ফজর হয় না, ওই সুসন্তানের আপনি আশা করছেন যে আমি কবরে গিয়ে নাকি পাবেন, কোশ্চিন কালও পাবেন না। আপনি মৃত্যুবরণ করেন, আপনার জন্য শায়েস্তা করার জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছে। সম্মানীয় উপস্থিতি, যে কথা বলছিলাম, একটা মানুষের শ্বাস যতক্ষণ চলছে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আপনার দাম আছে, মূল্য রয়েছে। আর শ্বাসটা চলে গেলে আপনার যেই প্রাসাদ নির্মাণ করেছিলেন সেই প্রাসাদ থেকে বের করে আপনাকে ওই খাটিয়াতে শোয়াই দিবে, শেষ দেখা সবাই দেখে নেবে, আর সবাই আপনাকে ওই নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। কোথায়? ওই কবরস্থান নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর কবর আপনাকে আমাকে 4টি কথা স্মরণ করে দিচ্ছে। এক, আনা বাইতু উরবা, আমি হলাম অপরিচিত ঘর। যেই ঘর সম্বন্ধে তুমি বেখবর রয়েছো, কি হয় তুমি জানো না। তুমি যদি জানতে যে আমার ঘরে কি হয়, তাহলে তুমি আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী জীবন যাপন করতে। আনা বাইতু ওয়াহাদা, এটা হলো একা থাকার ঘর। এই ঘরে আপনার কোনো গুণগ্রাহী ব্যক্তি থাকবে না, আপনার স্ত্রী থাকবে না, আপনার ভাই থাকবে না, আপনার মা থাকবে না, আপনার বন্ধু থাকবে না। যেই বন্ধুকে ফজর হতে গেলে আপনি বলতেন বন্ধু আসো, ওই কদমতলাতে গিয়ে ডাকতেন, আলতাপুরে গিয়ে ডাকতেন, চা খাওয়াতে নিয়ে যেতেন, সে বন্ধু থাকবে না, কোনো গুণগ্রাহী ব্যক্তি থাকবে না। আপনাকে একা থাকার ঘরে থাকতে হবে। শ্বাসটা চলে গেলে ওই একা থাকার ঘরে থাকতে হবে। তারপর উঠছে আনা বাইতু দুধ, আমি হলাম পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। সম্মানীয় উপস্থিতি, এই রক্তি মাংস গলা শরীরের মূল্য কতক্ষণ পর্যন্ত শ্বাস চলছে, শ্বাস বন্ধ, আপনাকে ওই সাপ বিচ্ছুর ঘরে আপনাকে রাখা হবে। একটা মৃত্যু ব্যক্তিকে 24 ঘন্টা একটি কুমা ঘরের মধ্যে রেখে তার সিরামগুলো টেস্ট করে দেখা যাচ্ছে, পরীক্ষা করে দেখা যাচ্ছে তার ভেতরে এমন ধরনের পোকা হয়ে যাচ্ছে যে একটা পোকা আর একটা পোকাকে ধরে খাচ্ছে। এই পোকা আপনি যদি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে রিসার্চ করে দেখছে, তারা দেখছে 24 ঘন্টার মধ্যে সেই পোকাটা হয়ে যাচ্ছে, রক্তটা সিরামগুলো পরীক্ষা করে দেখছে দিয়ে। অনেক বৈজ্ঞানিকগুলো তারা ইসলাম গড়ে করেছেন, দা স্টেটমেন্ট পেপার পড়লেই বুঝতে পারবেন। সম্মানীয় উপস্থিতি, যে কথা বলছিলাম, আজকে আমাদের হৃদয় একবারও নড়াচড়া করে না যে পোকামাকড়ের ঘর আমাদের বাসস্থান হবে মৃত্যুর পরে। একবারও হৃদয়টা আপনার এক নড়াচড়া করে না যে শ্বাসটা চলে গেলেই একা থাকার ঘর হবে, অন্ধকারের ঘর হবে। তারপর বলছেন আনা বাইতু তুরাব, তুমি হলো মাটির ঘর, আমি হলাম মাটির ঘর। কবর বলছে আমি হলাম মাটির ঘর। মাটির ঘরে আপনার বাসস্থান হবে, অন্ধকারের ঘরে বাসস্থান হবে। যেই ঘরে দরজা নেই, জানালা নেই, শত চেষ্টা করার পরেও তুমি সেখান থেকে পলায়ন করতে পারবে না, পালিয়ে আসতে পারবে না, সেই ঘরে আপনার বাসস্থান হবে। এই কথাই ঠিক। সম্মানীয় উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী জীবন যাপন করেন, তওবা করেন, আপনার
তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদিত না হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার ঘাড় না উঠে গেছে। আপনার ফেরাউনও দাবি করেছিল যখন তার মৃত্যু সামনে চলে এসেছিল যে আমাকে একটু সুযোগ দিন না, লাভ নেই। তার আগে পর্যন্ত আপনার ক্ষমার দরজা খোলা রয়ে গেছে। সময় হাতে শেষ নাকি ভাই? আছে না? শেষ একটু আছে না? একটা সত্য হাদিস বলে শেষ করে দেব। যে কথা বলছিলাম ভাই, এখন মানুষের ঘরে খাওয়া রয়েছে, জান্নাত আছে কিনা তার জানা নেই। আপনার ঘরে খাওয়া রয়েছে, জান্নাত আছে কিনা তার গ্যারান্টি নেই। আগেকার মানুষের ঘরে খাওয়ার ছিল না, কিন্তু জান্নাতে ছিল। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ক্ষুধার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় নেমেছেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় নেমেছেন। তাদের দুজনের সাথে সাক্ষাৎ হলে তারা বলে, এই সময় ভর দুপুরে রাস্তায় কেন? এই সময় তো মানুষ খেয়ে দিয়ে কাইলুল্লাহ করে, আরাম করে, বিশ্রাম করে। তার মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছেন। তিনজনের সাথে সাক্ষাৎ হলে বলছে, শোনো, এই সময় ভর দুপুরে মানুষ খেয়ে দিয়ে তো কাইলুল্লাহ করে, আরাম করে, বিশ্রাম করে, তোমরা আবার এই রাস্তার মাঝে কেন? বলছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে ক্ষুধার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে এই রাস্তায় আসতে বাধ্য করেছি, যদি আমাদেরকে কেউ নিয়ে যায় খাওয়ার জন্য। তখন বলছি, হে আল্লাহ রাসূল, আমরা না হয় ক্ষুধার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তায় নেমেছি, কিন্তু তুমি কেন আবার রাস্তাতে এসেছো? তুমি কেন এখানে? বলছে, শোনো, তোমরা যে জন্য এসেছো সেই জন্য আমি এসেছি। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরও খাওয়ার ছিল না, আর আজকে আমাদের খাওয়ার ছিল, কিন্তু জান্নাত আছে কিনা তার গ্যারেন্টি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী দুটোর হাত ধরে নিয়ে চলে গেলেন আবুল হাসিমের বাড়ি। দরজায় নক করলেন, সালাম দিলেন। একবার সালাম দিলে উত্তর আসে না, আবার সালাম দিচ্ছে, উত্তর আসে না, তিনটি সালাম দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাড়ি থেকে ফিরে যাচ্ছেন। এমন তো সময় তার স্ত্রী বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ফিরে যাবে না। কারণ বলছে কি, যে তাহলে তুমি আমার উত্তর দিচ্ছিলেন না সালামের? বলছে, রাসূল, আপনি যখন আমার বাড়িতে সালাম দিচ্ছিলেন তখন আমার বাড়িতে মনে হচ্ছিল যে রহমত বর্ষিত হচ্ছে, আমার বাড়িতে রহমত বর্ষিত হচ্ছে, বরকত নাজির হচ্ছে, তাই আমি সালামটা আপনি জবাবটা দিচ্ছিলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসতে দিলেন। বলছে, আবুল হাসিম কি কই? তো বলছে কি যে পানি আনতে গেছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে মহিলারা করবে বাড়িতে কাজ, স্বামীরা করবে বাইরে কাজ। অধিকাংশ মানুষ কাজকে দেখা যায় যে স্ত্রীদের সাথে সাথে ওই একটু শিক্ষিত মানুষগুলো, তাদের মানে পেট ভরে না, তাদের বাড়ি থাকা সত্ত্বেও পেট ভরে না, ওই স্ত্রীকে দিয়ে স্বর্ণ জয়ন্তীর লোনের মেম্বার করতেছে। আজকে দেখবেন ওই কি করে, ওই মহিলা গ্রুপ সমিতি করতেছে, মহিলাদেরকে ব্যাংকে পাঠাচ্ছে, মহিলাদেরকে বিভিন্ন রকমের কাজে পাঠাচ্ছে, ওর কি পেট ভরে না। আর কেউ কি হচ্ছে, বলছে আল্লাহ রাসূল বলছে, তোমার স্ত্রী কই, স্বামী কই? বলছে, বাইরে পানি আনতে গেছে, আর উনি বাড়িতে আছেন। একটু পরেই পানিটা নিয়ে এসে রাখছেন। বলছে, আল্লাহু আকবার, সালাম দিলেন। বুঝে আল্লাহু আকবার। এত বড় আমাদের সুসংবাদ যে আল্লাহ রাসূল আমাদের বাড়িতে এসছে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। তাদেরকে দেখে বলছে বসতে দিয়ে তাড়াতাড়ি গিয়ে ওই খেজুরের ডাল সহ নিয়ে চলে এসেছে, তাদেরকে খেতে দিয়েছে। বলছে, এতগুলো দরকার কি ছিল? বলছি, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি যদি কাঁচা ফল খেতে ভালোবাসেন, ডাক্তর ফল খেতে ভালোবাসেন, পাকা ফল খেতে ভালোবাসেন, তাই ডালটাও ভেঙে নিয়ে চলে এসেছি, আপনি খান। খেতে দিল। তারপরে কোনো জিনিস একটা জবাই করলো, দিয়ে জবাই করে আমি সংক্ষিপ্ত নিয়ে যাচ্ছি, জবাই করে তাদেরকে খেতে দিল। খেয়ে দেওয়ার পরে বসে রয়েছেন, দস্তরখানায় বসে রয়েছেন। বলছে, শোনো, বলছেন যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো, আজকে তোমরা যে পেট ভরে তৃপ্তি সহকারে খেলে, এই নিয়ামত সম্পর্ক তোমাকে কাল কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবে। সময় হাতে শেষ মনে হয় কি? তো আর বেশি দূর নিয়ে যাচ্ছি না, সময় আছে না, 2-4 মিনিট আছে না? নেই, আছে। একটা আদেশ বলতেছি। তারপরে তাকে বলল যে শোনো, যে এই নিয়ামত সম্পর্ক তোমাকে জিজ্ঞেস করবে।
একটি হাদিসে বলে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গানিমাতের মাল বিতরণ করতেছিলেন। গানিমাতের মাল কোন বলা হয়? ও যুদ্ধ থেকে যে মালগুলো ফিরে আসে সেই মালগুলোকে গানিমাতের মাল বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরণ করতেছেন, এমন তো সময় একজন মহিলা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলেন, কাছাকাছি হলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরের চাদরখানা নিয়ে মাটিতে বিছিয়ে দিল। সবাই হতভাগা হয়ে গেল, ইয়ে কোন ভাগ্যবতী মহিলা গো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উজু করতেন তো উজুর পানি গালা আমরা কারামারা করতাম নেওয়ার জন্য। আর কোন ভাগ্যবতী মহিলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাকে দেখে তার শরীরের চাদরটা মাটিতে বিছিয়ে দিল। তখন পাশে একজন যুবক ছিল, তুমি চিনো না, তুমি জানো না, ইনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা মা হালিমা। সম্মানীয় উপস্থিতি, বাল্যকালে শৈশবকালে পেটে ধরে নাই, বাল্যকালে শৈশবকালে দুধ পান করিয়েছিলেন। তাকে যদি দুধ মাতাকে আল্লাহ রাসূল যদি এত সম্মান দেয়, আজকাল দেখা যায় যে মা, আমরা প্রায় বলে থাকি 10 মাস 10 দিন বা 9 মাস পর্যন্ত মা পেটে ধরে থাকে, মা আপনাকে কি করে উঁচান থেকে নিচে যখন পা দেয়, মা যেন আমার বাচ্চাটা যেন ব্যাঘাত না পায়, আঘাত না পায়। মা যখন ঘুমায় সারা রাত জেগে থাকে, বুঝে থাকে যে আমাকে পেটে যেন আমার সন্তানের কষ্ট না হয়। তবে সেই মা প্রস্রাবের যন্ত্রণা যখন হয়, যখন প্রস্রাব করায়, এখনকার ডাক্তাররা বলছেন যে 20টা শরীরের হাড়ি ভেঙে গেলে যত ব্যথা হয়, মা প্রস্রাব করার সময় সেই মা ততটা ব্যথা ভোগ করে। কিন্তু সন্তানের দিকে যখন দেখে নেয়, মায়ের সব বেদনা আল্লাহ শেষ করে দেয়, সব শেষ করে দেয়। সম্মানিত সেই মা, যেই মা আপনাকে নিজে না খেয়ে আপনাকে খেয়ে আপনার পায়খানা পরিষ্কার করে, পেচ্ছাপ পরিষ্কার করে, তিলে তিলে এক এক করে মানুষ করলো, সেই মায়ের আপনি খোঁজ নিলেন না? আপনার মতন হতভাগা সন্তান কি আছে যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে দিন মজুরি খেটে কোদাল চালিয়ে মাঠের মধ্যে আপনার রাজমিস্ত্রি লেবারি করে টোটো গাড়ি চালিয়ে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে সেই সন্তানদের মুখে একটু অন্ন তুলে দিচ্ছে। সম্মানীয় উপস্থিতি, 1 কেজি যদি মাংস নিয়েছে তো 2টা কলজার টুকরো পেয়েছে, বলছে ফুটফুটে সন্তানটা গো, ধুয়ে তার সন্তানের মুখে তুলে দিচ্ছে, বাবা খায়নি। সে বাবা নাকি আপনার ভাত পায় না, সে মা নাকি আপনার ভাত পায় না। আপনাকে লজ্জা লাগে না? আপনার স্ত্রীর কানের মাঝে মাছির মতো ভনভন করে বলছে, আর আপনার মা বাপ সব থেকে পর হয়ে গেল। সম্মানীয় উপস্থিতি, বৃদ্ধ মা বাপ পাওয়ার পরেও আপনি যদি জান্নাতটাকে আপনি দাখিল করে নিতে না পারলেন, আপনি না নিতে পারলেন তাদের কাছ থেকে, তাদের সেবা যত্ন করে, তাহলে আপনার মতন আর হতভাগা কেউ নেই, কেউ নেই। আজকে একটা কথা ভেবে দেখবেন যে আজকে মা বাবার সম্মান দিতে হবে, এবং সারাদিন 10, 20, 50 টাকা আপনি আজকে কদমতলাতে বিজয়নগরে আলতাপুরে গিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে কত টাকা শেষ করতেন চায়ের দোকানে, আপনি রাত্রে একটা প্যাকেট বিস্কুট নিয়ে যেতে পারেন না আপনার মায়ের জন্য, খাওয়ার জন্য। কি করলেন আপনি, কি করলেন? অনেক কিছু বলার ছিল, হাতে সময় সাথ দিচ্ছে না, এই বলে আমি আর বক্তব্য করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।